ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের সমাধি মূর্তি ও ফটোগ্রাফ যাঁর, তাঁর আদর্শের স্মারক হিসাবে যদি ফটোগ্রাফ থাকে তো অন্য কথা, আর যদি এটা ঘরের অন্যান্য সরঞ্জামের একটা হয়ে দাঁড়ায় তো সে ফটোগ্রাফ রাখার কোনো সার্থকতা নেই। এ কথা তিনি পহারি বাবাকে উদ্দেশ্য করে বলছেন না, এ কথা বলছেন সাধারণকে উদ্দেশ্য করে। ফটোগ্রাফের পিছনে যে তত্ত্ব আছে, যে আদর্শ আছে, আমরা যদি সেই তত্ত্বকে, সেই আদর্শকে গ্রহণ করে ফটোগ্রাফকে সেই দৃষ্টিতে দেখি, তবেই তো তাতে ফুল দেওয়া, তার প্রতি সম্মান দেখানো সার্থক হয়। নচেত ওটা মাত্র একটা ছবি হয়েই থাকবে, যা আমাদের কোনোদিনই কল্যাণের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা জানি এক সময় তাঁর যে ছবি এখন ঘরে ঘরে পূজা হচ্ছে, সেই ফটোগ্রাফ দেখে ঠাকুর নিজেই প্রণাম করেছিলেন, বলেছিলেন যে একদিন এই ছবির ঘরে ঘরে পূজা হবে। এটি একটি উচ্চ যোগের অবস্থা তিনি চিনেছিলেন। আমরা কি সেই দৃষ্টিতে দেখে চিন্তা করে ওই ফটোগ্রাফকে আমাদের আধ্যাত্মিক পথে এগোবার উপায় বলে পূজা করি? যদি তা করি তবেই সেই পূজা হবে সার্থক, নচেত সব বৃথা। এই খোলটা বলার মধ্যে দিয়ে ঠাকুর যেন সেই ভাবেই প্রকাশ করতে চাইছেন। তাই তো আমরা দেখি যে ঠাকুরের কাছে সমস্ত শরীর অতি তুচ্ছ ছিল, সেই ঠাকুর তাঁর সমাধিস্থ অবস্থার ছবি দেখে নিজে অভিভূত হয়ে প্রণাম করছেন, এই বলে যে কালে ঘরে ঘরে এর পুজো হবে। তাঁর সেই ভবিষ্যৎবাণী যে কতদূর সফল হয়েছে, আজ তার প্রমাণ আমাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে। ভক্তের হৃদয় তার আবাসস্থল। ঠাকুর বলছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান, তার বৈঠকখানা। ঠাকুর এ কথাটি খুব জোর দিয়ে বলছেন যে সংসারে সব অনিত্য, সন্দেহ নেই। আবার সেই অনিত্য বস্তুর ভিতরেও কোথাও কোথাও দেখা যায় তার বিশেষ প্রকাশ। অনিত্য বস্তু বলে সমস্ত জগৎকে যদি তুচ্ছ করে দিই, তাহলে আমাদের তাকে ধরবার যে যোগসূত্র তা ছিন্ন হয়ে যাবে। তাকে আমরা এই জগতের ভিতরে না ভেবে বাইরে কোথাও ভাবব, এ কথা আমরা ভাবতে পারি না। আমাদের চিন্তার রাজ্যে আমরা তাকে ভাবি যে তিনি এই সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, অথবা তিনি আমাদের হৃদয় মধ্যে বিরাজ করছেন। জগৎকে আমরা অনুভবের বিষয়রূপে দেখছি, বলছি এই জগতে তিনি অতপ্রতভাবে রয়েছেন। আবার আমরা এও বলছি যে তিনি অন্তরে রয়েছেন, তদন্তরস্য সর্বস্য, তিনি এই সমস্তের ভিতরে রয়েছে। আবার তিনি বাহ্যত, বাইরেও রয়েছেন। এখন এই বাইরে বলতে কত দূর তার সীমা আমরা জানি না। বাহির আর ভিতর তবে কি দৃষ্টিতে একটা কোনো সীমাকে লক্ষ্য করে বলতে পারি, তার ভিতর আর বাহির। দেহটাকে একটা সীমা ধরে বললাম তিনি এই দেহের ভিতর রয়েছেন, আবার বাহিরেও আছেন। এই জন্য সাধকেরা বলছেন ভক্ত হৃদয়ে তাঁর প্রকাশ। তিনি সর্বত্র আছেন, কিন্তু ভক্ত হৃদয় তাঁর বৈঠকখানা, অর্থাৎ সেখানে তিনি বিশেষভাবে আছেন। এখন এই বিশেষভাবে আছেন মানে কি? তিনি কি সেখানে আরও জমাটভাবে রয়েছেন? ভগবান এরকম কোনো বস্তু নন তাকে জমাট করে দেওয়া যায় এক জায়গায় আর তরল করে দেওয়া যায় অন্য জায়গায়। সর্বত্র তিনি আছেন। সমস্ত বিশ্ব বা তার বাইরে তিনি যেমনভাবে আছেন, একটি ধূলিকণার মধ্যেও তিনি তেমনিভাবে আছেন। কিন্তু তবু আমাদের প্রশ্ন হয়, কোথায় তাকে ধরব? তাই আমাদের ধরিয়ে দেওয়ার জন্য বলছেন যে যদি ধরতে হয় তো
এমন স্থান আছে যেখানে তাঁর প্রকাশ বেশি, তাঁর সত্তা বেশি, এ কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে তাঁর প্রকাশ বেশি, আর তা হলো ভক্ত হৃদয়। তাই তাকে অনুভব করতে হলে আমাদের সেই ভক্ত হৃদয়ই অন্বেষণ করতে হবে, যেখানে তার সান্নিধ্য আমরা সহজে বুঝতে পারি। তা না হলে তিনি সমস্ত বিশ্বে অতপ্রতভাবে থাকলে সেই বিশ্বের ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমি, সেই আমার কি লাভ হবে সেই বিশ্বব্যাপীকে নিয়ে, যাকে আমরা না পারি ধরতে, না পারি ছুঁতে, না পারি ধারণা করতে। আমার প্রয়োজন এমন কিছু যাকে আমি ধরতে পারি, ছুঁতে পারি, অনুভব করতে পারি। তাই ঠাকুর আমাদের নাগালের মধ্যে তাঁর সন্ধান দিয়েছেন, আর তা হলো ভক্ত হৃদয়। জ্ঞানী ও ভক্ত। এরপর ঠাকুর বলছেন ভাগবতের কথা। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলেন, যোগীরা তাকেই আত্মা বলেন, আর ভক্তেরা তাকেই ভগবান বলেন। বলা বাহুল্য, কথামৃতে ব্রহ্মজ্ঞানী বলতে অনেক সময় ব্রাহ্ম সমাজের ভক্তদের বোঝায়। তাঁরা কিন্তু ঠিক জ্ঞানীর পর্যায়ে পড়ে না, তাঁরা ভক্ত। ঠাকুর এ কথা অন্যত্র অন্যভাবে বলছেন যে, জ্ঞানী মানে যারা বিচার করে তত্ত্বকে জানবার চেষ্টা করেন, আর ব্রাহ্ম ভক্তেরা ভগবানকে আস্বাদন করবার চেষ্টা করেন তাঁর গুণের ভিতর দিয়ে। সুতরাং তাঁরা নিরাকার সগুণ ব্রহ্মের উপাসক। তাঁরা চান এমন ভগবানকে যে ভগবানের ভিতর দয়া আছে, স্নেহ আছে, আছে মায়া মমতা, যাকে আমরা পিতা বা মাতা বলে সম্বোধন করে তৃপ্তি পাই। আমরা এরকম ভগবানকে চাই, যিনি আমাদের প্রার্থনা শোনেন, আমাদের আকাঙ্ক্ষা পূরণ করেন, আমাদের মুক্তির পথে নিয়ে যান। ব্রহ্ম এসব কিছুই করেন না, তাহলে ব্রহ্মকে ভাবা কেন? অদ্বৈত বেদান্তবাদী যারা, তারা তাহলে ব্রহ্মের কথা কেন বলেন? ব্রহ্ম তাদের কি কাজে লাগবে? তারা বলেন ব্রহ্মকে কাজে লাগানো নয়, প্রয়োজন হলো ব্রহ্মকে জানা। এই জানা যদি হয়, তখন আমরা বুঝতে পারবো এই যে সুখ দুঃখাদি আমরা ভোগ করছি, এটা আমাদের অজ্ঞানবশত হচ্ছে। আমাদের স্বরূপ হলো সেই পরব্রহ্ম, যিনি সকল প্রকার সুখ দুঃখের অতীত। মানুষ সেখানে ব্রহ্ম হবে, অর্থাৎ যা কিছু তার ব্রহ্মানুভূতির প্রতিবন্ধক, তা দূর হয়ে যাবে। ঠাকুর বলছেন ভক্তের ভাব কিন্তু এরকম নয়। সে চিনি হতে চায় না, চিনি খেতে ভালোবাসে। সে তাকে আস্বাদন করতে চায়, মাতারূপে, পিতারূপে, বন্ধুরূপে, আত্মীয় পরিজন প্রভৃতি বিভিন্ন রূপে। এখন সেই আস্বাদনের জন্য তাঁর রূপ কল্পনা করা হবে কিনা সেটা এখানে গৌণ। ব্রাহ্ম ভক্তেরা রূপ কল্পনা করছেন না, কিন্তু আস্বাদন আকাঙ্ক্ষা করছেন। সুতরাং তাঁরা ভক্ত। এই দৃষ্টিতে দেখে ঠাকুর কেশব সেনের মধ্যে দেখছেন একটি ভক্তি আপ্লুত হৃদয়, যেখানে ভগবানের জন্য আছে ব্যাকুলতা, আছে আন্তরিকতা। আর এই হলো কেশবের সঙ্গে ঠাকুরের মিলনের সেই যোগসূত্র। মাস্টার মহাশয় যার খোঁজ করছিলেন এই খণ্ডের প্রথম অংশে। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।